যিনি নেতা হবেন, যিনি শাসক হবেন, তার প্রথম নম্বর গুণ হবে তাকওয়ার গুণ। অতি পরহেজগার ছাড়া কোনো ব্যক্তিকে শাসক নির্বাচিত করা সমর্থন দেওয়া যাবে না। যার ভিতর তাকওয়া আছে সে কখনো দুর্নীতি করতে পারে না। যার ভিতর আল্লাহর ভয় আছে সে কখনো জনগণের সম্পদ লুটতরাজ করতে পারে না। এজন্য শাসকের নেতা নির্বাচন করার ক্ষেত্রে তাকওয়াকে প্রাধান্য দিতে হবে, এটি আল্লাহর আদেশ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি আমি আল্লাহকে রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহর তাকওয়া যার অন্তরের মধ্যে রয়েছে। নাম্বার হলো যোগ্যতা। শুধু তাকওয়া যথেষ্ট নয়। আল্লাহর ওলি পীর সাহেব তাকওয়া রয়েছে কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা নাই, সেটার ক্ষেত্রেও উনি নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা না থাকলেও সেটা ওনার ঘাটতি রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বক্তব্য আল্লাহ তাআলা কোরআন শরীফে নিয়ে আসছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাকে দিয়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে খাযাইনিল আরদ, খাজানা, জমিনের যে খাজানা, অর্থ মন্ত্রণালয় থাকে না, যেটা আমাকে দিয়ে দাও। তিনি বলেছিলেন যে ইন্নী হাফিজুন আলিম, যে এই মন্ত্রণালয় চালানোর যোগ্যতা আমার রয়েছে, আমি জানি বুঝি, এখানে যারা আছে এই যোগ্যতা সম্পন্ন, আমি যেটুকু যোগ্যতা রয়েছে এটা সম্পর্কে পড়াশোনা। হাফিজুন আলিম, একদিকে হাফিজ আমি আমানতদার সংরক্ষণকারী, আবার আলিম এই সম্পর্কে আমার জানাশোনা রয়েছে।